नमस्कार অসীম টেক 360 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা জানব সে বিষয়টি হলো খতিয়ান কিভাবে চিনবেন। গেজেটের আগে ও পরে আপনি একটা খতিয়ান পেলেন, সেই খতিয়ানটি কিভাবে বুঝবেন যে এই খতিয়ানটা গেজেট খতিয়ান নাকি নন গেজেট। মানে কি, নন গেজেট একটা খতিয়ান, গেজেট একটা খতিয়ান। গেজেটের আগে একটা খতিয়ান বা গেজেটের পরে একটা খতিয়ান, এটা একই বিষয়। এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আমরা একটা ধারণা নেব খুব স্বল্প সময়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন। আমি বরাবরই একটা বিষয় বলে থাকি, সেটা হলো আপনি আপনার মূল্যবান সময় এই ভিডিওটা দেখার জন্য দেখতেছেন। এই বিষয়টা থেকে আপনি কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, বা ভবিষ্যতে এটা আপনার কাজে আসবে সেই সেই ইচ্ছাই বা সেই বিষয়েই আমার ভিডিওটা বানানো। আর অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন, তাহলে কিছু হয়তো আপনার উপকারে আসবে। আর ভিডিওটি শেয়ার করুন আপনার রিলেটেড যে আছে তাদের মধ্যে, তারাও উপকৃত হতে পারে। যাই হোক, আজকের বিষয়ের আলোচনা হচ্ছে গেজেটের আগে ও পরে। একটা খতিয়ান আপনি দেখলেন, অন্য একটা আপনি আমাদের দেশে অনেক লোক আছে সহজ সরল না বুঝে একটা খতিয়ানের কথা বলে টাকা দিয়ে আপনি খতিয়ানটা নিলেন, সেটার সত্যতা কতটুকু এই বিষয়টা সম্পর্কে যদি আপনি বিষয়টা জানেন বা বুঝেন, তাহলে আপনাকে ঠকাতে পারবেন। আর যদি আপনি না বুঝেন, না জানেন, তাহলে আপনি অবশ্যই ঠকবেন। সেই বিষয়টাই জানার আজকের আলোচ্য বিষয়। যাই হোক, আমি এখানে একটা পর্চা নিয়েছি, পর্চাটা লক্ষ্য করুন। পর্চাটা হচ্ছে এখানে এই যে খতিয়ানটা, এই খতিয়ানটা হচ্ছে, দেখেন এই যে খতিয়ানটা, এই যে উপরে দেওয়া আছে খতিয়ান নাম্বার, এরপরে দেওয়া আছে এইগুলা হচ্ছে দাগ, হাতে লেখা একটা কপি। এটা হচ্ছে আপনার বিএস খতিয়ান। এই বাম পাশে আছে রেকর্ডীয় মালিক। এই যে ডান পাশে দেওয়া আছে জমির পরিমাণ, এগুলো হচ্ছে জমির পরিমাণ, এটা হচ্ছে জমির অংশ। এই যে হাতে লেখা যে খতিয়ানটা, এই যে জেলা দেওয়া আছে, এরপরে থানা দেওয়া আছে, মৌজার নাম দেওয়া আছে, জেল নাম্বার দেওয়া আছে, উপরে খতিয়ান নাম্বার দেওয়া আছে। এখন এখানে বোঝার বিষয় হলো, এই যে 2398 দাগ অবলিক দিয়ে এরপরে একটা দাগ দেওয়া আছে 4718। এই যে মাঝখানে যে দাগটা, এই অবলিক দেওয়ার মানেটা হচ্ছে প্রথম যে দাগটা বসানো আছে 2398, এই দাগটা হচ্ছে আপনার সাবেক দাগ, 62 দাগ। এই অবলিক দেওয়ার পরে যে দাগটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার বর্তমান দাগ বা বিএস দাগ। এই জিনিসটা আপনার ক্লিয়ার একটা ধারণা নিতে হবে। এই যে হাতে লেখা কপিটা, এইটাই হচ্ছে আপনার বর্তমান খতিয়ান বা বর্তমান পর্চা। এটা হচ্ছে আপনার ডিপি পর্চা অনেক জায়গায় বলে, বা বিএস পর্চা, সর্বশেষ যে রেকর্ড সেটাই হচ্ছে এই খতিয়ান। এই খতিয়ানটা যখন আপনার রেকর্ড হয়ে আসবে, গেজেট হয়ে আসবে, আপনার সরকার গেজেট করবে আনুষ্ঠানিকভাবে, তখনই আপনার এর একটা ভিন্ন রূপ হবে। সেটা কি? সেটা হলো এই একই খতিয়ান, একই মৌজা যখন গেজেট হবে, গেজেট হওয়ার পরে খতিয়ানটা কেমন হবে, দুটোর মধ্যে ব্যবধানটা আমি বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং জানতে পারেন, ভবিষ্যতে আপনার কাজে আসে সেই বিষয়েই আলোচনা। যাই হোক, এই যে খতিয়ানটা এখানে দেখছেন, এই যে খতিয়ানটা আছে কম্পিউটার কপি, উপরে দেওয়া আছে খতিয়ান 525। এটার খতিয়ান, এই যে খতিয়ানটা, এটার খতিয়ানটা সেম, শুধু ব্যবধানটা হলো এটা গেজেট পড়সা আর এটা হচ্ছে আপনার মাঠ পড়সা, হাতে লেখা পড়সা। এতে সাবেক দাগ যোগ দেওয়া আছে, বর্তমান দাগ যোগ দেওয়া আছে। আর এটা যদি গেজেটের পরে পর্সাটা হয়, তাহলে গেজেটের পরে পর্সাটা হবে এইরকম। এতে দেখেন এই যে দাগের যে ঘরটা, এর বাম পাশে কোনো দাগ দেওয়া নেই, মানে এটা হাল দাগ, এটা বর্তমান দাগ, এটা বিএস গেজেট পর্সা। এটার এই দেখেন বাম পাশে রেকর্ডীয় মালিক, আপনার এই যে হচ্ছে বিভাগ, জেলা, থানা, মৌজা, একেবারে ডিটেইলে দেওয়া আছে। এই যে জমির অংশ, এটা হচ্ছে আপনার মোট জমির পরিমাণ, শতাংশ বা একরের যে জায়গাটা, মোট জমির যে জায়গাটা, এটা হচ্ছে বিষয়। এই যে এই পর্সাটাই হচ্ছে আপনার গেজেট পর্সা। আর আপনার বর্তমান মাঠ পর্সা বা বর্তমান যে পর্সা, সেটা হলো এই পর্সা। এই দুটার মধ্যে ব্যবধানের মূল জায়গাটা হচ্ছে আপনার এই যে অবলিক দিয়ে যে দাগটা, ডান পাশে যে দাগটা,
এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে। ডান পাশে যে দাগটা এটা হচ্ছে বর্তমান দাগ, এবং বাম পাশে অবলিকের বাম পাশে যে প্রথম দাগটা দেওয়া আছে এটা হচ্ছে সাবেক দাগ। এটাই হচ্ছে আপনার বর্তমান পর্সা, এই জমির শ্রেণী নিয়ে উল্লেখ করা আছে। এখন এখানে আরেকটা বিষয় আছে, আপনি এই হলো পর্সার দুটো ব্যবধান, গেজেট পর্সা আর নন গেজেট পর্সা। গেজেটের আগে কোনটা, গেজেটের পরে হচ্ছে এই পর্সাটা কম্পিউটার কপি, এটাতে কোনো সাবেক দাগ নেই, দেখছেন এখানে সাবেক দাগ নেই। আর মাঠ পর্সা বা বর্তমান পর্সা যেটা, সেটাই আপনার এই যে বাম পাশে সাবেক দাগ দেওয়া আছে। এখানে আরেকটা বিষয় বলি, সে বিষয়টা হলো আপনি এই গেজেট পর্সাটা যখন পাবেন, এই গেজেট পর্সাটা পাওয়ার জন্য আপনি কি করবেন, গেজেট পর্সাটা আপনার 3টে জায়গায় হচ্ছে এটা স্থানান্তর হয়, স্থানান্তর না, এটা পাওয়া যায়। সেটা হলো আপনার সংশ্লিষ্ট যে সংশ্লিষ্ট যে মৌজা, ওই মৌজার যে ইউনিয়ন ভূমি অফিস আছে, বা চলিত ভাষায় যেটা হচ্ছে নায়েবের অফিস যেটা, সেখানে এর একটা কপি আপনি পাবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার এসিল্যান্ড যে অফিস বা আপনার যে ভূমি অফিস আছে, আপনার যে এসিল্যান্ড অফিস আছে সেখানে একটা কপি পাবেন। আর একটা কপি পাবেন হচ্ছে আপনার যে জেলা শহর, সেখানে ডিসি অফিস, যা জেলা প্রশাসকের কার্যালয়, কালেক্টর যে অফিস, সেখানে একটা কপি পাবেন এইগুলোর। এই যে জেলা কালেক্টর অফিস থেকে যে পর্সাটা আপনি নেবেন, সেই পর্সাটা হবে হচ্ছে সইমোহর পর্সা বা সার্টিফাইড কপি, খতিয়ানের এক কথায়। এটা দিয়ে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা মোকদ্দমা যা হোক, এই কপিটা দিয়ে, এই সার্টিফাইড কপিটা দিয়ে বা সইমোহর কপিটা দিয়ে আপনি এই সব কাজ চালাতে পারবেন। আর এই যে কপিটা, এই কপিটা আপনার সাধারণ কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই সার্টিফাইড কপিটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, একেবারে সুপ্রিম কোর্ট বলেন, জজ কোর্ট বলেন, যে কোনো কোর্টে আপনার এটা ব্যবহারযোগ্য। যাই হোক, এটাই ছিল আজকের বিষয়ের আলোচনাটার বিষয় ছিল হচ্ছে খতিয়ান কিভাবে চিনবেন গেজেটের আগে ও পরে। গেজেটে আজকে যে বিষয়টা আমি এখানে লিখে রেখেছি, এটা হচ্ছে আপনার খতিয়ান হচ্ছে 2 ধরনের হয়, জরিপ খতিয়ান আর একটা হচ্ছে নামজারি খতিয়ান। জরিপ খতিয়ান কোনগুলো, সিএস, এসএ, আরএস, বিএস। আজকের বিষয়ের আলোচনা ছিল এই যে সিএস, এসএ, আরএস, বিএস খতিয়ানের। নামজারি বিষয়টা তো মিউটেশন বা নামজারি করার পরে যে পর্চাটা পাওয়া যায়, সেটাই নামজারি খতিয়ান বা নামজারি পর্চা। যাই হোক, আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার মূল্যবান কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আর সবশেষে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিন এ সম্পর্কিত আরও সব নতুন তথ্য পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। Thanks for watching this video.